On the Monday night, after Jimmy wrote this letter, Ben Price jogged unobtrusively. Unobtrusively মানে হচ্ছে সবার চোখ এড়িয়ে, মানে আননোটিসড। ওকে, এবার যেদিন জিমি চিঠিটা লিখলো তার পরের দিনই কি হলো, বেন প্রাইস টুকটুক টুকটুক করে সোয়াগের সঙ্গে বেন প্রাইস ঢুকছে। হি লাউঞ্জড অ্যাবাউট দ্য টাউন in his quiet way until he found out what he wanted to know. এবার ওর শান্ত ওয়েতে, ঠিক আছে, মানে কোয়াইট মিন শান্ত, এখানে যে শান্ত বডি ল্যাঙ্গুয়েজ অ্যাটিটিউড আছে, শান্ত অ্যাটিটিউডে গোটা শহর ঘুরেছে, ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত যেটা খুঁজছিল সেটাও খুঁজে পেলো। কি খুঁজছিল বাবা? জিমি ভ্যালেন্টাইনকে খুঁজছিল, ঠিক আছে। From the drugstore across the street from Spencer's shoe store, he got a good look at Ralph D. Spencer. এবার জিমির দোকানের উল্টো দিকে একটা কি আছে, ওষুধের দোকান আছে। ড্রাগ স্টোর মানে মেডিকেল স্টোর, তো ওষুধের দোকান থেকে জিমি ভ্যালেন্টাইনের দোকান ভালো দেখা যায়। গোয়িং টু ম্যারি দ্য ব্যাংকার্স ডটার আর ইউ জিমি, সেড বেন টু হিমসেলফ সফটলি। মৃদু কণ্ঠে নিজের সাথে নিজেকে নিজে বলছে, আচ্ছা বেটা, ব্যাংকারের মেয়েকে বিয়ে করবি, গুড, ওয়েল আই ডোন্ট নো, জানতাম না তো। দ্য নেক্সট মর্নিং জিমি টুক ব্রেকফাস্ট at the Adamses. Adamses mean Adamsের বাড়িতে। Okay, he was going to Little Rock that day to order his wedding suit and to buy something nice for Annabelle. ওই সেন সকালবেলা কি হচ্ছে, জিমি অ্যাডামসের বাড়িতে ব্রেকফাস্ট করছে, দিয়ে তারপর ও লিটল রক যাবে। লিটল রক একটা জায়গার নাম। কেন না, ওর ওয়েডিং স্যুট অর্ডার করতে যাবে আর অ্যানাবেলের জন্য ভালো কিছু কিনতে যাবে। দ্যাট উড বি দ্য ফার্স্ট টাইম that he had left town since he came to Elmore. এবার এতদিন যখন থেকে এলমোর এসছে, এলমোর আসার পর এই প্রথম এলমোর থেকেও বাইরে পা রাখছে, মানে 1 বছর ধরে ও এলমোরের বাইরে পা রাখেনি, ঠিক আছে, কেন? ধরা যাতে না পড়ে। দিয়ে কি বলছে, ইট হ্যাড বিন মোর দ্যান আ ইয়ার, 1 বছরের বেশি হয়ে গেছে, সিন্স দোজ লাস্ট প্রফেশনাল জবস বলতে কি বলছে এখানে, বলছে 1 বছরের বেশি হয়ে গেছে ও তার প্রফেশনাল কাজগুলো ছেড়ে দিয়েছে। কাজ বলতে কোন কাজ? চুরি। অ্যান্ড হি থট হি কুড সেফলি ভেঞ্চার আউট, এবং ভাবলো একদম বিন্দাস সেফলি একদম ও বেরোতে পারবে। আফটার দ্য ব্রেকফাস্ট কোয়াইট আ ফ্যামিলি পার্টি ওয়েন্ট ডাউনটাউন টুগেদার। মিস্টার অ্যাডামস কে কে ছিল? অ্যানাবেল ছিল, জিমি ছিল, এবং অ্যানাবেলের ম্যারিড সিস্টার ছিল তার 2 মেয়ের সঙ্গে। এই হার 2 লিটল গার্লস এজেড 5 and 9, এটা আন্ডারলাইন করো, এখান থেকে গল্পের টুইস্ট আছে, ঠিক আছে। এবার যখন ব্রেকফাস্টের পর ঘরে তার ছোটোখাটো পার্টির মতো হচ্ছে আর কি, দিয়ে সে পার্টিতে কে কে ছিল? মিস্টার অ্যাডামস ছিল, শ্বশুরমশাই, অ্যানাবেল ছিল, জিমির বাবু, আর কে ছিল? জিমি নিজে ছিল, আর জিমির শালি ছিল, অ্যানাবেলের সিস্টার, আর কে ছিল? তার 2 বাচ্চা, তার 2 মেয়ে, ঠিক আছে। দে কেম বাই দ্য হোটেল ওয়্যার জিমি স্টিল বোর্ডেড। তারা কোথায় এলো না, একটা হোটেলে যেখানে জিমি এখনো পর্যন্ত থাকে। কোন হোটেল বাবা? কোন হোটেল? প্ল্যান্টার্স হোটেল। প্ল্যান্টার্স হোটেল, যেখানে কি নামে রেজিস্টার করেছিল? কি নামে রেজিস্টার করেছিল? র্যালফ ডি স্পেন্সার, এই তো, র্যালফ ডি স্পেন্সার নামে রেজিস্টার করেছিল। They came by the hotel where Jimmy still boarded and ran up to his room and brought along his suitcase. দিয়ে এবার জিমি যেখানে থাকছে হোটেলে, সেই হোটেলে ওরা গেল। সেই হোটেলে গিয়ে জিমি বললো, দাঁড়াও, আমি উপর থেকে আমার সুটকেস নিয়ে আসছি। কোন সুটকেস? সেই সুটকেস, যন্ত্রপাতিওয়ালা সুটকেস, দিয়ে নিয়ে এলো। দেন দে ওয়েন্ট অন টু দ্য ব্যাংক। তারপর তারা ব্যাংকে গেল। দেয়ার স্টুড জিমিজ হর্স অ্যান্ড বাগি। বাগি মানে হর্স মানে ঘোড়া, বাগি মানে গাড়ি, ঠিক আছে, ঘোড়া গাড়ি। অ্যান্ড ডলফ গিবসন, আন্ডারলাইন করো, কোয়েশ্চেন আসতেই পারে। ডলফ গিবসন হু ওয়াজ গোয়িং টু ড্রাইভ হিম ওভার টু দ্য রেলরোড স্টেশন। এবার যে ঘোড়া গাড়ি চালক তার নাম কি? ডলফ গিবসন। এবার সে জিমি ভ্যালেন্টাইনকে কোথায় দিয়ে আসবে? স্টেশনে দিয়ে আসবে। অল ওয়েন্ট ইনসাইড দ্য হাই কার্ভড ওক রেলিংস। হাই মানে উঁচু, কার্ভড মানে খোদাই করা, ওক রেলিংস মানে ওক গাছের রেলিং, ওক গাছের কাঠ দিয়ে তৈরি রেলিং। দেখবো অনেকে বাড়িতে সিঁড়ির যে রেলিংগুলো থাকে কাঠের রেলিং থাকে, দেখেছো, ঠিক আছে।
অনেকের বাড়িতে থাকে। এবার কার্ভড মানে কি, খোদাই করা, খোদাই করে করে নকশা করা না, দেখবে কারোর বাড়িতে কাঠের খাট যদি থাকে দেখবে সাইডে নকশা করা, তো এগুলো কার্ভড বলা হয়। কার্ভড মানে খোদাই করা, ঠিক আছে। তো উঁচু উঁচু সেই নকশা করা খোদাই করা ওক গাছের রেলিংয়ের ভেতরে, মানে ওক কাঠের রেলিংয়ের দিয়ে ওরা ব্যাংকের ভেতরে প্রবেশ করলো, ঠিক আছে। ইন্টু দ্য ব্যাংকিং রুম জিমি ইনক্লুডেড, এবং জিমিও গেল। শ্বশুরের ব্যাংক বলে কথা, ও কথাটা দিয়ে কি ওয়েট না, শ্বশুরের ব্যাংক। ফর মিস্টার অ্যাডামসের ফিউচার সান ইন ল ওয়াজ ওয়েলকাম এনিওয়ার। এবার যেহেতু মিস্টার অ্যাডামসের ফিউচার সান ইন ল, সেহেতু সব জায়গায় তাকে অ্যাকসেপ্ট করা হচ্ছে, সব জায়গায় সে অ্যাকসেপ্টেবল, ঠিক আছে। হেভি খাতির তার সব জায়গায়। অনলাইন যারা আছে বুঝতে পারছো তো? ওকে। দ্য ক্লার্কস ওয়ার প্লিজড to be greeted by the good-looking, agreeable young man who was going to marry Miss Annabel. এবার বললাম না আগে দর্শন ভারী পরে গুণ বিচারি। এবার স্বাভাবিক মিস্টার অ্যাডামসের হবু জামাই অ্যানাবেলের হবু বর, আর দেখতে শুনতে হ্যান্ডসাম, সবাই বেশ হেভি খুশি, ঠিক আছে। জিমি সেট ইজ সুটকেস ডাউন, জিমি তার সুটকেসটা নিচে নামালো। অ্যানাবেল, হুজ হার্ট ওয়াজ বাবলিং উইথ হ্যাপিনেস অ্যান্ড লাইভলি ইউথ, পুট অন জিমিস হ্যাট অ্যান্ড পিকড আপ দ্য সুটকেস। এখানে একটু অ্যানাবেল ন্যাকামি করছে, ঠিক আছে। বাবলিং মানে কি, বেটা দিল মে লাড্ডু ফুটা, ঠিক আছে। তো ওটা ইংরেজি হচ্ছে বাবলিং, বুঝতে পারলাম। এবার অ্যানাবেলের স্বাভাবিক ব্যাপার, কোনো মেয়ের যখন বিয়ের কথা থাকে লিটারেলি তা সে অনেক খুঁজে, মেয়ে হোক ছেলে হোক সবাই, ঠিক আছে। সো তার হার্টটা বাবল করে। উডন্ট আই মেক আ নাইস ড্রামার সেট অ্যানাবেল। ওই দেখো আমাকে দেখে বেশ ড্রামার ড্রামার মনে হচ্ছে না? কে বলছে? অ্যানাবেল বলছে, ন্যাকামি করছে একটু। মাই র্যালফ, হাউ হেভি ইট ইজ। ও মা, র্যালফ কত ভারী গো এটা। ফিলস লাইক ইট ওয়াজ ফুল অফ গোল্ড ব্রিক্স। মনে হচ্ছে সোনার ইট ভরে রেখেছো নাকি গো? ভাই আলাদাই লেভেলের রে। হ্যাঁ, এ বলছে লট অফ নিকেল প্লেটেড শু হর্নস আর ইন দেয়ার, সেড জিমি কুললি। আর জিমি আবার সেই কুললি একদম বলছে, না না নিকেল প্লেটেড শু হর্ন আছে। শু হর্ন বোঝো? জুতো পরা সে ডান্ডার মতো থাকে একটা, ওটাকে শু হর্ন বলে। ডোরেমনে দেখতাম এটা। আমরা বাঙালিরা আঙুল দিয়ে করে চলে যায়, ঠিক আছে। দ্যাট আই এম গোয়িং টু রিটার্ন, যেটা আমি ফেরত দিতে যাচ্ছি। থট আই উড সেভ এক্সপ্রেস চার্জেস বাই টেকিং দেম আপ। ভাবলাম এই ট্রেনের খরচা বেঁচে যাবে আর কি, ওই পথেই যাবো তো। আই এম গেটিং অফুলি ইকোনমিক্যাল, একটু পয়সা পাতি বাঁচাচ্ছি, বুঝলে তো। ওই আর কি। দ্য এলমোর ব্যাংক হ্যাড জাস্ট পুট ইন আ নিউ সেফ অ্যান্ড ভল্ট। এবার এলমোর ব্যাংকে নতুন একটা লকার এসছে, নতুন এক লকার এসছে। মিস্টার অ্যাডামস ওয়াজ ভেরি প্রাউড অফ ইট। মিস্টার অ্যাডামস এটা নিয়ে ভাই বিশাল খুশি। এবার ছোট্ট ব্যাংক, বড় বেশ লকার এসছে আর কি, নতুন লকার এসছে, এই খুশির ব্যাপার আর কি। ভাবো না এসবিআই এর মতো কিছু কিছু ফেসিলিটি যদি ইন্ডিয়ান ব্যাংক দিতে শুরু করে, তার আনন্দ কেমন হবে, ওরকমই ব্যাপার, ঠিক আছে। দিয়ে শোনো এই জায়গাটা দেখো, ইনস্টেড অন অ্যান্ড ইনসিস্টেড অন অ্যান ইন্সপেকশন বাই এভরিওয়ান, এবং সবাইকে বলছে এই দেখো না, দেখো 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 কেমন হয়েছে, এ দেখো দেখো না কেমন হয়েছে লকারটা, দেখো না, এই দেখো 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 লকারটা কেমন হয়েছে দেখো। সবাইকে জোর করছে, ঠিক আছে, সবাইকে ইনসিস্ট করছে। দ্য ভল্ট ওয়াজ আ স্মল ওয়ান, বাট ইট হ্যাড নিউ পেটেন্টেড ডোর। এবার লকারটা ছোট লকার ছিল, কিন্তু দরজাটা ভালো ছিল, লকটা বেশ ভালো ছিল। পেটেন্টেড মানে ব্র্যান্ডেড বলতে পারো বা মডিফাইড বলতে পারো, ঠিক আছে, বলতে পারো, ঠিক আছে। পেটেন্টেড ডোর ছিল। ইট ফাস্টেন্ড উইথ 3 সলিড স্টিল বোল্টস থ্রোন সিমিউলটেনিয়াসলি উইথ এ সিঙ্গল হ্যান্ডেল অ্যান্ড হ্যাড এ টাইম লক। ব্যাপারটা বোঝায়, আলমারি তো সবার বাড়িতেই আছে। আলমারি হ্যান্ডেলটা দেখেছো, এরকম করে যখন তুলি, মানে দরজাটা খুলে আলমারি হ্যান্ডেলটা তুলে দেখেছো, এবার তিনটে এরকম করে বেরোয়, নিচের দিকে বেরোয়, উপর দিকে বেরোয়। তো কটা হ্যান্ডেলে হয় কাজটা? একটা হ্যান্ডেলেই হয়, তিনটে বোল্ট একসাথে বেরোয়। তো সেরকমই বলছে, লকারটা দরজাটা তো এরকমই আছে, একটা হ্যান্ডেলে তিন দিকে বোল্ট। মিস্টার অ্যাডামস beamingly explained its workings to Mr. Spencer, who showed a courteous but not too intelligent interest. ভাই বিড়ালকে মাছ চেনাচ্ছে, আয় দেখো বিড়াল, এটা মাছ বলে এটাকে। ওকে বলছে দেখো জামাই এই লকারটা জানো এইভাবে, আচ্ছা হ্যাঁ একটা কথা বলতে ভুলে, মতো টাইম লকও ছিল, মানে এতক্ষণের মধ্যে বন্ধ না করলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, লক হয়ে যাবে। ওই হ্যাপি নিউ ইয়ারে
ওই রকম ছিল টাইম লক। দিয়ে জামাইকে বলছে দেখো দেখো জামাই লকটা দেখো, এইভাবে লক হয়, এইভাবে টাইম লক আছে জানো। জামাই বেশ বলছে ও আচ্ছা, ও তাই নাকি, ও আচ্ছা 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 ঠিক আছে, কেসটা এরকম। দিয়ে কি বলছে দেখো, দ্য টু চিলড্রেন মে অ্যান্ড আগাথা, বাচ্চা দুটো নাম পেলাম, ও দিদির দুটো মেয়ে, আন্ডারলাইন করেছিলাম, দুটো মেয়ের নাম কি পেলাম, একটা নাম মে, একটা নাম আগাথা। ওয়ার ডিলাইটেড বাই দ্য শাইনিং মেটাল অ্যান্ড ফানি ক্লক নবস। এবার বাচ্চা দুটো বেশ ঘড়িগুলো টিক 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 করে আওয়াজ করছে, নবগুলো চকচক চকচক করছে, বেশ দেখে হেবি মজা লাগছে বাচ্চাগুলোর। ওয়াইল দে ওয়্যার দাস এঙ্গেজড, এবার যখন ওরা ভেতরে এইসব এসব করছে, লোকজন সব যে যার কাজে ব্যস্ত, বেন প্রাইস সন্টার্ড ইন, বেন প্রাইস চুপি 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 এলো, সন্টার্ড মানে চুপি চুপি নিশ্চুপ, কোন আওয়াজ না করে আসা। অ্যান্ড লিন্ড অন হিজ এলবো, লিন্ড অন হিজ এলবো মানে এরম করে, ঠিক আছে, এরম করে, ঠিক আছে, রেলিংটা এরম করে ভর দিয়ে ভেতরে এরকম করে তামাশা দেখছে, ঠিক আছে। বাইরে ব্যাংকের বাইরে এরকম করে দাঁড়িয়ে আছে, স্বাভাবিকভাবে জিজ্ঞেস করেছে কি ব্যাপার। লুকিং ক্যাজুয়ালি ইনসাইড বিটুইন দ্য রেলিংস, হি টোল্ড দ্য টেলার দ্যাট হি ডিডন্ট ওয়ান্ট এনিথিং, হি ওয়াজ জাস্ট ওয়েটিং ফর আ ম্যান হি নিউ। বলছে আমার কিছু চাই না, একজন ভেতরে গেছে, আমি ওর জন্য অপেক্ষা করছি, ঠিক আছে, দাঁড়িয়ে আছে। এবার কে কি বলবে, কিছু বলার আছে, বলার নাই। সাডেনলি হঠাৎ করে দেয়ার ওয়াজ আ স্ক্রিম অর টু ফ্রম দ্য উইমেন, হঠাৎ করে মেয়েগুলো চিৎকার করতে আরম্ভ করেছে, মহিলারা, বাচ্চা মেয়ে দুটো নয়, মহিলাগুলো চিৎকার করতে লেগেছে। অ্যান্ড আ কমোশন, এবং হই হট্টগোল শুরু হয়ে গেছে। আনপারসিভড মানে বেখেয়ালি, আনপারসিভড বাই দ্য এল্ডার্স, বড় লোকগুলোর বেখেয়ালিতে, মে দ্য 9-year-old গার্ল ইন আ স্পিরিট অফ প্লে হ্যাড শট আগাথা ইন দ্য ভল্ট। এবার খেলার ছলে মেয়ে, বড় মেয়েটা যার 9 বছর বয়স, আর ছোট মেয়েটা তাহলে কত বছর বয়স, 5 বছর বয়স, যে বড় মেয়েটা ছোট মেয়েটাকে খেলার ছলে ঢুকিয়ে লক করে দিয়েছে। কি বলছে, she then shot the bolts and turned the knob of the combination as she had seen Mr. Adams do. বাচ্চাদের দেখবে নকল ভালো করতে পারে, ঠিক আছে, মিস্টার অ্যাডামসকে দেখেছে এরম 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 করে লক করছে, ওকে ঠেলে ওরম করে লক করে দিয়েছে, বুঝগে যা। এবার পাসওয়ার্ডও সেট করা নাই, ঘড়িও সেট করা নাই, মানে ও যেটা দিয়েছে ওটাই পাসওয়ার্ড, ঠিক আছে, ও যেটা দিয়েছে ওটাই পাসওয়ার্ড, এবার কেউ খুলতে পারবে না। দ্য ওল্ড ব্যাংকার স্প্র্যাং টু দ্য হ্যান্ডেল অ্যান্ড টাগড অ্যাট ইট ফর আ মোমেন্ট, এবার বুড়ো ব্যাংকার, ঠিক আছে, গিয়ে হ্যান্ডেলটা জোরে করে টানছে, সে তো আর খোলে না। দ্য ডোর কান্ট বি ওপেন, হি গ্রোন্ড, দরজাটা খুলছে না, কে চিৎকার করছে, মিস্টার অ্যাডামস। দ্য ক্লক হ্যাজন্ট বিন উন্ড নট দ্য কম্বিনেশন সেট, ঘড়িটাও সেট করা হয়নি, আর নাই কম্বিনেশনের লক সেট করা হয়েছে, মানে পাসওয়ার্ড ঠিকঠাক সেট করা হয়নি, মানে ও যেটা করেছে সেটাই পাসওয়ার্ড হয়ে গেছে আর কি। আগাথাস মাদার স্ক্রিমড অ্যাগেইন হিস্ট্রিক্যালি, আগাথার মা তো সে চিৎকার করছে, মানে যাকে ঢুকিয়ে দিয়েছে তার মা, স্বাভাবিক আবার বাচ্চাকে লকারে ভরে বন্ধ করে দিয়েছে, স্বাভাবিক যে কোনো মায়ের অবস্থা খারাপ হয়ে যাবে তাই না। দিয়ে মিস্টার অ্যাডামস হাতটা কাঁপা কাঁপা হাত তুলে বলছে, সেড মিস্টার অ্যাডামস রাইজিং ইজ ট্রেম্বলিং হ্যান্ড, কাঁপা কাঁপা হাত তুলে বলছে, সবাই চুপ, অল বি কোয়াইট ফর আ মোমেন্ট, এই সবাই চুপ করো একবার। আগাথা মুখটা লকারের কাছে নিয়ে গিয়ে বলছে, হি কল্ড অ্যাজ লাউডলি অ্যাজ হি কুড, যত জোরে পারতো সে চিৎকার করে বলছে, লিসেন টু মি, শুনতে পাচ্ছিস আমার কথা। ডিউরিং দ্য ফলোয়িং সাইলেন্স they could hear the faint sound of the child wildly shrieking in the vault in the panic of terror. ভেতর থেকে চিৎকার করছে, শ্রিকিং সাউন্ড মনে হচ্ছে ওই ক্যাঁচ ক্যাঁচে সাউন্ডগুলো হয়, বোর্ডে দেখবে স্যাররা যখন পেন্সিলে করে লেখে, হ্যাঁ ইয়ে করে কি বলে চকে করে লেখে, চ্যাঁ করে আওয়াজে, ওটা শ্রিকিং সাউন্ড বলে। তারপর ট্রেন যখন ব্রেক মারে চ্যাঁ করে, ওটা ওগুলোকে মানে তীক্ষ্ণ জোরালো শব্দকে শ্রিকি, হ্যাঁ তীক্ষ্ণ জোরালো শব্দকে শ্রিকিং সাউন্ড বলে, ঠিক আছে। কি বলছে দেখো, এ দেখো, মাই প্রিশিয়াস ডার্লিং, আহারে আমার মা, ওয়েল দ্য মাদার, মাটা চিৎকার, মাটা কাঁদতে কাঁদতে বলছে, ওয়েল মানে চিৎকার কর, চিৎকার করতে করতে বলছে, শি উইল ডাই অফ ফ্রাইট, ভয় আমার মেয়েটা মরে যাবে তো, ওপেন দ্য ডোর, দরজাটা খোলো, ও ব্রেক ইট ওপেন,
ভাঙো দরজাটা, কান্ট ইউ মেন ডু সামথিং, এই তোমরা ছেলেগুলো কিছু করতে পারবে না? দেয়ার ইজন্ট আ ম্যান নিয়ারার দ্যান লিটল রক হু ক্যান ওপেন দ্য ডোর। বলছে লিটল রকের থেকে কাছে তো এখানে কোনো লোক এমন নেই যে লকারটা ভাঙতে পারবে। কি বলছে? মিস্টার অ্যাডামস সেড ইন আ শেকি ভয়েস, কাঁপা কাঁপা গলায় বলছে, মাই গড স্পেন্সার, হোয়াট শ্যাল উই ডু? ওমা স্পেন্সার, আমরা কি করবো এবার? কে বলছে কথাটা? অ্যানাবেল অ্যাডামস বলছে, দ্যাট দ্য চাইল্ড শি কান্ট স্ট্যান্ড ইট লং ইন দেয়ার। আরে বাচ্চাটা তো ভেতর বেশিক্ষণ সহ্য করতে পারবে না। দেয়ার ইজন্ট ইনাফ এয়ার, কতই বা বাতাস আছে ভেতরে, মানে অক্সিজেন কতটা, অক্সিজেন তো ফুরিয়ে যাবে না। অ্যান্ড বিসাইডস শিল গো ইনটু কনভালশনস ফ্রম ফ্রাইট। কনভালশনস মানে কি বলতো? খিঁচুনি। দেখবে অনেকে শ্বাসকষ্ট হলে খিঁচুনি হয়ে যায় না, হাত পা খিঁচে যায়, সেটাকে কনভালশনস বলে। ফ্রাইট মানে ভয়, তো ভয় তো হাত পা খিঁচে মানে খিঁচুনি হয়ে যাবে ওর। Agatha's mother frantic now. Agathaর মা আবার হন্তদন্ত হয়ে beat the door of the vault with her hands. দড়াম দড়াম করে লকার দরজা ঠুকছে। Annabel turned to Jimmy, her large eyes full of anguish but not yet despairing. অ্যানাবেল জিমির দিকে ঘুরলো, তার বড় বড় চোখ। এখনো সে হতাশ হয়নি, এখনো সে আশা নিয়ে আছে। To a woman, nothing seems quite impossible to the powers of the man she worships. বলো না, মোহব্বতে কি ইবাদত হতি হ্যায়, বলো তো। তার মানে বলছে যাকে সে ওয়ার্শিপ করে, তার মানে যাকে সে মন প্রাণ দিয়ে ভালোবাসে, তার কাছে কোনো কিছু অসম্ভব হয় না। এর কাছে সে তাকে যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, সে তার কাছে কোনো কিছু ইম্পসিবল হয় না। কান্ট ইউ ডু সামথিং র্যালফ, ট্রাই ওন্ট ইউ? র্যালফ, আমরা কিছু করতে, তুমি কিছু করতে পারবে না র্যালফ, প্লিজ কিছু তো করো। He looked at her with a queer soft smile on his lips and in his keen eyes. এবার জিমি ওর দিকে তাকিয়ে একটা মুচকি অদ্ভুত হাসি দিচ্ছে, তার চোখের মধ্যে একটা অদ্ভুত মিস্ট্রি দেখা যাচ্ছে। Annabel, he said, give me that rose you are wearing, will you? Annabel, তুমি যে গোলাপটা তোমার জামায় লাগানো আছে, সে গোলাপটা আমাকে দেবে। মেয়েটা ভেতরে মরতে চলেছে, তুমি গোলাপ চাইছো? ঠিক এরকমই অ্যানাবেলও অবাক হয়ে গেল, হার্ডলি বিলিভিং দ্যাট শি হার্ড হিম অল রাইট। ও বিশ্বাস করতে পারছে না আদৌ ঠিক শুনলো না ভুল শুনলো। ও ভেবা জায়গা খেয়ে গেছে। শি আনপিন দ্য বার্ড ফ্রম দ্য বজম অফ আ ড্রেস। এবার জামায় বুকের কাছে যে গোলাপটা লাগানো আছে, গোলাপটা কিছু না ভেবে চিনতে খুলে ওকে দিয়ে দিল। অ্যান্ড প্লেসড ইট ইন দ্য হ্যান্ড, ইন হিজ হ্যান্ড। দিয়ে ওর হাতে গোলাপ ফুলটা রেখে দিল। জিমি স্টাফড ইট ইনটু হিজ ভেস্ট পকেট। ভেস্ট কাকে বলে? কোটের ভেতরে জামার ওপরে যে হাফ হাতা যেটা পরে ওটাকে ভেস্ট বলা হয়, বুঝতে পারলাম? মানে কোটের কাপড়ই ওটা তৈরি হয়। দিয়ে ওই পকেটে গোলাপ ফুলটা গুঁজে নিল, ঠিক আছে। থ্রিউ অফ হিজ কোট, কোটটা খুলে দিল। পুলড আপ হিজ শর্ট স্লিভস, জামার স্লিভগুলো গোটালো, বুঝলে তো। উইথ দ্যাট অ্যাক্ট, এই কাজের সঙ্গে র্যালফ ডি স্পেন্সার পাসড অ্যাওয়ে অ্যান্ড জিমি ভ্যালেন্টাইন টুক হিজ প্লেস। এই একটার সঙ্গে র্যালফ ডি স্পেন্সার হাওয়া, ওর জায়গায় চলেছে জিমি ভ্যালেন্টাইন, র্যালফ ডি স্পেন্সার অতীত, ঠিক আছে। গেট অ্যাওয়ে ফ্রম দ্য ডোর অল অফ ইউ। এই সবাই তোমরা দরজার কাছে সরো তো। কে বলছে? জিমি বলছে। হি কমান্ডেড শর্টলি। হি সেট হিজ সুটকেস অন দ্য টেবল। সুটকেসটা টেবিলের উপর রাখলো। ওপেন ইট আউট ফ্ল্যাট, সোজাভাবে খুলে দিল সুটকেসটা। From that time on he seemed to be unconscious of the presence of anyone else. সেই সময় থেকে চারিপাশে কে আছে না আছে কিচ্ছু তোয়াক্কা করলো না, সে বিন্দাস কাজ করতে লাগলো। He laid out the shining queer implement swiftly and orderly, whistling softly to himself as he always did when at work. কি করলো? একের পর এক যন্ত্রপাতিগুলো পরপর পরপর স্মুথলি একদম কাজ করতে লাগলো। মানে কি লকারটাও ভাঙছে এবং কি করছে? সিজ দিচ্ছে, ঠিক আছে। কুললি একদম, মানে ওটার স্টাইল। জিমি চুরি করার স্টাইল কীরকম আমি প্রথম থেকে আন্ডারলাইন করে আসছিলাম, এটাকে আন্ডারলাইন করো, সব কটা জুড়ে একটা উত্তর হবে। এরকম করে উত্তর তৈরি হয়, বুঝতে পারলাম? তাই জিমি চুরি করার সময় সবসময় কি করতো? লকার ভাঙার সময় সিজ দিত।
in a deep silence and immovable. সবাই চুপচাপ, নিস্তব্ধ। The others watched him as if under spell. Spell মানে মন্ত্রমুগ্ধ, সবাই যেন মন্ত্রমুগ্ধ হয়ে গেছে। In a 10-minute, sorry, in a minute, Jimmy's pet drill was beating smoothly into the steel door. 1 মিনিটের মধ্যেই জিমির সেই পোষ্য ড্রিল কেন বললো, সেই ড্রিল তার কথা শুনে, মানে এরকম টাইপ বোঝাতে চাইলো, স্মুথলি একদম পর্দাটা ভেদ করলো। ঠিক আছে, মেবি হতে পারে। ঠিক আছে, পেট মানে কি হয়, পোষ্য মানে যে আমার কথা শোনে, ড্রিলটা ওর কথা শোনে। ঠিক আছে, কথা মানে কি, মানে ওইভাবে ড্রিলটা হয়তো কেউ চালাতেই পারবে না। ঠিক আছে, স্মুথলি লকারের একটা লেয়ার, মানে লকারটা শিটটা ফাটিয়ে দিল, একদম ফুটো করে দিল। In 10 minutes, 10 মিনিটের মধ্যে, breaking his own bulgarious record, he threw back the bolts and opened the door. 10 মিনিটের মধ্যে নিজের রেকর্ড নিজে ভেঙে দিল আজকে। 10 মিনিটের মধ্যে কোনো লকার আজ পর্যন্ত ভাঙেনি, লকার ভেঙে দিল, দরজা খুলে দিল। আগাথা অলমোস্ট কোল্যাপসড বাট সেফ। আগাথা প্রায় অজ্ঞান হয়ে গেছে, প্রায় চেতনা হারিয়ে ফেলেছে, কিন্তু সুরক্ষিত। ঠিক আছে, ওয়াজ গ্যাদার্ড ইনটু হার মাদার্স আর্মস, তার মায়ের হাতে দিয়ে দেওয়া হলো, তাকে মায়ের কোলে দিয়ে দেওয়া হলো। জিমি ভ্যালেন্টাইন put on his coat. জিমি ভ্যালেন্টাইন তার কোটটা পরলো and walked outside the railing towards the front door. দিয়ে সোজা মানে রেলিং এর দিকে, মানে দরজা বাইরের দিকে হাঁটতে লাগলো। As he went through he heard a far away voice he once knew call Ralph. যখন সে এগোচ্ছে দরজার কাছে আছে, খুব ওর চেনা একটা আওয়াজ ওকে ডাকছে, র্যালফ বলে। কে ডাকছে? অ্যানাবেল ডাকছে। বাট হি নেভার হেজিটেটেড, কিন্তু ও ফিরে তাকালো না। অ্যাট দ্য ডোর আ বিগ ম্যান স্টুড সামওয়াট ইন হিজ ওয়ে। দরজার কাছে একজন লম্বা চওড়া মানুষ দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে বাবা? বেন প্রাইস। ঠিক আছে, এখনো জিমি বলছে, হ্যালো বেন, said Jimmy, still with his strange smile. এখন তার মুখে অদ্ভুত সেই হাসি। Got around at last, have you? তাহলে খুঁজে বের করে নিলে, হ্যাঁ? Well, let's go. চলো তাহলে যাওয়া যাক নাকি? I don't know that it takes much difference now. আগেবারের থেকে খুব একটা আলাদা হবে বলে তো মনে হয় না, তাই না? এবার এই কথাটা শোনার পর and then Ben Price acted rather strangely. ভাই বেন প্রাইস আলাদাই অদ্ভুতভাবে বিহেভ করলো। Guess you're mistaken, Mr. Spencer. আমার হচ্ছে মিস্টার স্পেন্সার, আপনি ভুল করছেন। কে বলছে? বেন প্রাইস বলছে। ডোন্ট বিলিভ আই রেকগনাইজ ইউ। আপনাকে আমি চিনতে পারছি বলে তো মনে হয় না। ইউর বাগি ইজ ওয়েটিং ফর ইউ, এন্ট ইট? আপনার গাড়ি আপনার জন্য ওয়েট করছে, তাই না? অ্যান্ড বেন প্রাইস টার্নড অ্যান্ড স্ট্রোল ডাউন দ্য স্ট্রিট। বেন প্রাইস ঘুরে তার নিজের পথে চলে গেল। খেল খতম, पैसा हजम।